নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে একদম ভিন্ন ধরনের একটি রেসিপি শেয়ার করছি। তো আজকে আমি ডিম আর ঝিঙে দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব। তো আপনারা ঝিঙের তো অনেক রকম রেসিপি খেয়েছেন এবং আমার চ্যানেলেও ঝিঙের অনেক রকম রেসিপি রয়েছে, তবে এই ঝিঙের রেসিপিটা সম্পূর্ণ ভিন্ন ধরনের। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তার জন্য এখানে 4টে মতো আমি বড় বড় সাইজের ঝিঙে নিয়েছি, আর অফ ক্যামেরায় ঝিঙেটাকে ঠিক এইভাবে কেটে নিয়েছি, মানে ডুমো ডুমো করে বড় বড় করে কেটে নিয়েছি। কেটে ভালো করে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, মানে ঝিঙে কাটার আগে কিন্তু আমি ঝিঙেগুলো ধুয়েছি, কারণ ঝিঙে কাটার পর একদম ধোবেন না, তাহলে ঝিঙের মধ্যে প্রচুর জল আসে, তখন কিন্তু রান্নাটা ভালোভাবে তৈরি করা যাবে না। মানে গোটা ঝিঙেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখন একটা বড় বাটির মধ্যে 3টে ডিম ফাটিয়ে নিয়েছি। এবারে এই ডিমের মধ্যে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। এবার লবণটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে কোচানো পেঁয়াজ, আর কিছুটা পেঁয়াজ আমি এখন রেখে দিচ্ছি সাইডে, এটা আমার পরে কাজে লাগবে। এবারে লবণ আর পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। তো আজকে ডিম ঝিঙের এই রেসিপিটা একদম ভিন্ন ধরনের হতে চলেছে, খেতে যেমন সুস্বাদু, আর এই গরমে ঝিঙের কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, পেট ঠান্ডাও করে। আর এই রেসিপিটা একদম ভিন্ন ধরনের হতে চলেছে। একেবারে আমি গ্যাসের উপর একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি, তাতে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা ধোঁয়া ওঠা গরম হয়ে গেলে আমি সম্পূর্ণ ডিমটা এখন ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর কিছুটা সময় আমি অপেক্ষা করছিলাম। এতে দেখুন ডিমটা কিন্তু একটু একটু ভাজা হতে শুরু করেছে, মানে ডিমের একটা সাইড কিন্তু যখন এভাবে ভাজা হয়ে গিয়েছে, ডিমটাকে এইভাবে ফোল্ড করে নেবেন। দিয়ে ডিমগুলোকে এইভাবেই ফোল্ড করে নিচ্ছি, মানে একটা একটা করে দেখুন এইভাবে ফোল্ড করে নিতে হবে। তো আজকে আমি যে ঝিঙে আর ডিমের রেসিপিটা তৈরি করছি, ডিম দিয়ে ঝিঙের রেসিপিটা সম্পূর্ণ অন্যান্য ঝিঙের রেসিপির থেকে আলাদা। আর এবারে ডিমটাকে এইভাবে খুন্তির সাহায্যে চেপে চেপে এরকম ডিমের ভুজিয়া আকারে কিন্তু ভেজে নিতে হবে। মানে ডিমের যেরকম ভুজিয়া হয় না, ঠিক সেইভাবেই একটু খুন্তি দিয়ে এরকম ঘোটানাটা করে দিলে ডিমগুলোকে কিন্তু টুকরো টুকরো হয়ে যাবে, আর ভুজিয়ার মতো করে ডিমটা ভাজা হয়ে যাবে। আর ডিমটাকে ভালো করে একটু কিছুটা সময় ভেজে নিতে হবে, যে একদম ভাজা ভাজা করে। আজকের এই রেসিপিটা একবার যদি বানিয়ে খান, গরম গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে সব কিছুই কিন্তু জমে যাবে। ঝিঙের এই রেসিপিটা যদি শুধু ভাত দিয়ে খাওয়া যাবে তা নয়, রুটি পরোটা সব কিছুর সঙ্গে আপনারা এই ধরনের রেসিপি তৈরি করতে পারেন। আর ঝিঙে এই গরমে খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, পেট ঠান্ডা করে, খুবই স্বাস্থ্যকর একটি সবজি। অবশ্যই আপনারা এই রেসিপিটা এইভাবে রান্না করে দেখবেন, আশা করছি আপনাদের সবার খুবই ভালো লাগবে। আর আপনারা এইভাবে যদি রান্না করে ভালো লেগে থাকে, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন হয়েছিল। আর অবাঞ্ছিত ভুল ত্রুটি আমার মার্জনা করবেন। আর আমার শারীরিক অসুস্থতার জন্য গলাটা একদম বসে গিয়েছে, তার জন্য গলাটা ধরা ধরা লাগছে। আমি কিন্তু আপনাদের কাছে হাত জোড়ো করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার শরীর সুস্থ নয়, তার জন্য একটু প্রবলেম হচ্ছে ভয়েস দিতে, আপনারা একটু মানিয়ে নেবেন। তো এই পর্যায়ে দেখুন ডিমটা খুব সুন্দর ঝুরি ঝুরি করে, মানে ভুজিয়ার মতো করে ডিমটা ভাজা হয়ে গেছে। এর থেকে আর ডিমটা বেশি ভাজবো না। এবার এই ডিমের ভুজিয়াগুলোকে তুলে নিতে হবে একটা প্লেটের মধ্যে। যখন দেখবেন এরকম লালচে লালচে করে ভাজা হয়েছে, তখনই কিন্তু তুলে নেবেন। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা টোটালি বন্ধ করে দিয়েছি। আর এইভাবে রান্না করে যদি বাড়ির সকলকে পরিবেশন করবে, তো রেসিপি আপনার কাছে কিন্তু অবশ্যই জানতে চাইবে। আর আপনারা খুব সহজ সাধারণভাবে এই রেসিপিটা তৈরি করেছেন জেনে কিন্তু সবাই আপনার প্রশংসাই করবে। তো এই পর্যায়ে দেখুন ডিমটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে ডিমটাকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে, মানে এটা সহই আমি একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর এখন আমি গ্যাসের উপর একটা বড় কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। মানে রেসিপিটা চেষ্টা করবেন সর্ষের তেলেই রান্না করার। আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে 1 চামচ গোটা জিরে, মানে কালো জিরে দিয়ে দিলাম। আর এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচানো যে অর্ধেক পেঁয়াজটা রেখেছিলাম, সেই কোচানো পেঁয়াজটা। জিরে আর পেঁয়াজটাকে খুব ভালো করে লালচে করে একটু ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, তাকেও কুচো করে নিয়েছি, সেই টমেটো কুচোটা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ আর টমেটোটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর এই রেসিপিটা খুবই ভালো, আর আপনারা স্কিপ করবেন না। স্কিপ করলে ভিডিওর কিন্তু মূল অংশ বাদ চলে গেলে পারফেক্টভাবে রেসিপিটা তৈরি হবে না।
আর পেঁয়াজ আর টমেটোটা যাতে খুব সুন্দরভাবে গলে যায় তার জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। আর যদি পরে লাগে লবণ অবশ্যই দেব, তো লবণটা একটু বেশি করেই দিয়ে দিয়েছি। এতে করে দেখুন পেঁয়াজ আর টমেটোটাও অনেকটা করে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আপনারা হয়তো ভাবতেই পারেন যে লঙ্কার ফোড়নটা আগে দিলেই ভালো হতো, তবে না বন্ধুরা, লঙ্কাটা আমি পরেই দিয়েছি। পরে দিয়েই কিন্তু এইভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে ভেজে নিচ্ছি। এতে করে ঝালটা কিন্তু আপনারা বেশি লাগবে না, মানে এই তরকারিতে বেশি ঝাল হলে খেতে ভালো লাগবে না। তার জন্যই লঙ্কাটা আমি একটু পরে দিয়েছি, কারণ লঙ্কাটা যত বেশি রান্নার সঙ্গে কষানো হবে ফুটবে তরকারিটা ঝাল হয়ে যেতে পারে, তার জন্যই। তো এখানে সামান্য অল্প পরিমাণে একটু আদা বাটা দিয়েছি, মানে 1 চিমটে একটু আদা বাটা দিয়েছি। আদা বাটাটা দিয়ে এবারে মশলার সঙ্গে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা একদম ঝালবিহীন হবে, খেতে ভীষণ ভালো লাগবে, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু চেয়ে চেয়ে খাবে। একটু জল দিয়ে আমি কিন্তু এবারে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু কষানো হয়ে যেতে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনিয়ার গুঁড়ো। মানে ধনিয়ার গুঁড়োটা একটু বেশি করে দেবেন। আর লঙ্কার গুঁড়োটা আপনারা হয়তো দেখছেন আমি 1/2 চামচের থেকেও কম দিয়েছি, জাস্ট একটা সুন্দর কালার আসবে তার জন্য। এখানে কিন্তু এই রেসিপিটা আমি আবারও বলছি, ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগবে না, তার জন্যই ঝালটা আমি আমার প্রয়োজন মতো কম করে দিয়েছি। আর আপনারা যদি চান তাহলে ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে নিতে পারেন, যদি ঝাল খেতে পছন্দ করেন। এই পর্যায়ে দেখুন মশলাটা খুব সুন্দর কষানো হতে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে কেটে রাখা এই ঝিঙেগুলো এখন আমি দিয়ে দিলাম এই মশলার মধ্যে। ঝিঙে কিন্তু আমি আবারও বলেছি প্রথমেই, আবারও এখনও বলে দিচ্ছি, ঝিঙে কাটার পর একদম ধোবেন না, তাহলে কিন্তু ঝিঙের রেসিপি একদম ভালো হবে না। ঝিঙে থেকে প্রচুর জল বেরোবে, তখন কিন্তু রান্নাটা একদম ভালো লাগবে না। তো তার জন্যই ঝিঙেটা আগে গোটা অবস্থায় ভালো করে ঘষে পরিষ্কার করে ধুয়ে নেবেন, তারপর খোসা ছাড়িয়ে নেবেন, তাহলে কাটার পর আর ঝিঙেটা ধুতে হবে না। মশলার সঙ্গে খুব ভালো করে ঝিঙেটাকে এইভাবে কষিয়ে নিতে থাকবেন, আর দিয়ে এভাবে ঢাকনা দিয়ে দেবেন। লবণ তো আগে থেকেই দেওয়া আছে মশলাতে, তার জন্য ঝিঙে কিন্তু খুব তাড়াতাড়ি মজে যাবে। এই পর্যায়ে দেখুন ঝিঙে থেকে অনেকটা জল বেরিয়েছে, এবং ঝিঙে একটু একটু করে কিন্তু সেদ্ধ হতে শুরু করে দিয়েছে। এবারে খুব ভালো করে ঝিঙেটাকে নাড়াচাড়া করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। এখন কোনো রকম জল দেবেন না, শুধুমাত্র মশলার মধ্যেই ঝিঙেটা কষাতে থাকবেন। ঝিঙে থেকেই অনেক জল বেরোবে, বারকে বার এভাবে ঢাকনা দিয়ে দিয়ে রান্নাটা করবেন। ঝিঙে কিন্তু খুব তাড়াতাড়ি মজে যায়, এটা আপনারা সবাই জানেন, ঝিঙের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে। এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করতে করতে যেহেতু লবণ দেওয়া আছে, ঝিঙে কিন্তু খুব তাড়াতাড়ি মজে গিয়েছে। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এখন রান্নাটা করবেন, তাহলে ঝিঙে থেকে যে পরিমাণ জল বেরাবে ঝিঙের জলেই এই মশলার সঙ্গে কষানো হয়ে যাবে। দেখুন কষাতে কষাতে ঝিঙে কিন্তু একবারে অল্প পরিমাণ হয়ে গিয়েছে, কোনো রকম জল ছাড়াই আমি মশলার সঙ্গে ঝিঙেটা কষিয়েছি। আর তাতেই দেখুন কতটা পরিমাণ জল বেরিয়েছে, বা ঝিঙের মধ্যে থেকে যে জল বেরোবে তাতেই মশলার সঙ্গে ঝিঙে কষানো হয়ে যাবে। এক্সট্রা করে আপনাদেরকে আর জল এখন ব্যবহার করতে হবে না। এইভাবে কষাতে কষাতে যখন দেখবেন ঝিঙের থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে 1 বাটি জল। জলটা আমি আমার প্রয়োজন মতো দিয়েছি, মানে আমি যতটা গ্রেভি রাখবো সেই আন্দাজ করে জলটা দিয়েছি। ঝিঙেটা সিদ্ধ হলেও কিন্তু আর একটু জল বেরোবে, তো আপনারা আপনাদের প্রয়োজন মতো যতটা গ্রেভি রাখতে চান তা সেই মাপেই জলটা দেবেন। দিয়ে এইভাবে ঢাকনা দিয়ে দেবেন, ঢাকনা দিয়ে কিছুটা সময় রান্না করে নেবেন। তারপরে ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন ঝিঙে যেটুকু বাকি ছিল সম্পূর্ণ সুসেদ্ধ হয়ে গিয়েছে। আর একটু নাড়াচাড়া করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঝিঙেটা সম্পূর্ণ যখন সুসেদ্ধ হয়েছে। ভেজে রাখা ডিমের ভুজিয়াগুলো এখন আমি ওর মধ্যে দিয়ে দিলাম। ডিমের ভুজিয়াটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে একটু ফুটিয়ে দিতে হবে, যাতে ডিমের মধ্যেও এই মশলাটা প্রবেশ করে। তাতে করে এই যে পরিমাণ জল রয়েছে একটু জলটা বসে যাবে, মানে একটু কমে যাবে। সবার শেষে সামান্য অল্প পরিমাণে একটু চিনি দিবেন, এটা স্বাদের ব্যালেন্স করবে, আর কিছু নয়। পছন্দ না হলে এটা সম্পূর্ণ স্কিপ করে দেবেন।
চিনিটাকে দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেবেন। মুনমুন কিচেনের তরফ থেকে আমি 100 ভাগ গ্যারেন্টি দিয়ে বলছি, ঝিঙের এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয় যে খেতে অসাধারণ লাগে। তারপরে দিয়ে দিবেন ফ্রেশ ধনেপাতার কুচো। ওপর থেকে ফ্রেশ ধনেপাতার কুচো দিয়ে আবারও কিছুটা সময় নাড়াচাড়া করে নিচ্ছি। খেতে অসাধারণ লাগে, আমি 100 ভাগ গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছি। এইভাবে যদি ঝিঙে রান্না করেন, বাড়ির সকলে চেটে পুটে খেয়ে নেবে। শুধুমাত্র ভাত নয়, ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে ঝিঙের এই রেসিপিটা দুর্দান্ত লাগে, দারুণ টেস্ট হয় বন্ধুরা। একটু ঢাকনা দিয়ে দিচ্ছি ধনেপাতাটা দিয়ে এইভাবে একটু ফুটিয়ে নিচ্ছি। এতে করে রেসিপির স্বাদটা ভীষণ ভালো হবে। আর এখন ঢাকনাটা খুলে নিয়েছি, জলটা অনেকটাই কমে গিয়েছে দেখুন। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি এখন বন্ধ করে দেব। তো আপনারা দেখুন, দেখিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে। রান্নাটা কিন্তু একদম শেষের পর্যায়ে, রেসিপিটা কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে আসছে বানানো। এ থেকে দেখুন উপকরণ খুব কম লেগেছে, খুব চটজলদি রেসিপিটা তৈরি হয়ে যায়। আর এখন সবার শেষে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিলে খেতে ভীষণ ভালো লাগবে। আর এই গরম মশলাটা আমার বাড়িতে বানানো। গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। এর টেস্ট এতটাই ভালো যে গরম গরম ভাত, রুটি, পরোটা নিমেষেই খাওয়া হয়ে যাবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। দেখুন ডিম আর ঝিঙের রেসিপিটা কত সুন্দর হয়েছে, একদম মাখো মাখো বসা বসা একটা তরকারি। খেতে এত ভালো লাগে যে আপনারা বিশ্বাস করতে পারবেন না, না বানালে। এবারে এটাকে আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা স্পাইসি হয়েছে, ভীষণ লোভনীয়। খুবই অল্প এবং সামান্য তেলে রান্নাটা হয়ে যায়। আর এই রান্নাটা করতে কিন্তু বেশি তেলও লাগে না, অল্প তেলেই হয়ে যায়। আর ঝিঙে স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। একবার হলেও আপনারা ট্রাই করবেন। আশা করছি রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। তো আজকের মতো আমি বন্ধুরা আসি, আমি এখানেই ভিডিওটা শেষ করছি। টাটা, বাই বাই।